শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 10:30। তো সকালের বাসি কাজবাজ সেরে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি একটু মুড়ি চানাচুর খেতে। আর এদিকে কিন্তু দেখো আমার বাবান টিভি দেখছে, আর এদিকে খাটে ওঠার চেষ্টা করছে। আর এই যে টিভিতে অ্যালফাবেট কার্টুন চালিয়ে গিয়েছে সেগুলোই কিন্তু দেখছে। তারপর কিন্তু আমি আর আমার বাবান এখানে বসে বসে মুড়িটা খাচ্ছি। আর এদিকে চলে এসছে বাবানের পাপা বাজার থেকে। বাবানের পাপা এসে কিন্তু আমাদের সঙ্গে ও যোগদান করেছে। তার ভিতরেও কিছুটা মুড়ি খেয়ে চলে গেল। আর এদিকে তো আমার বাবানের বায়না, মাম্মাম এটা দেখবো না ওটা দেখবো, মাম্মাম অন্য চালিয়ে দাও অন্য। তারপর কিন্তু আমরা তিনজন মিলে মুড়িটা শেষ করে ফেলেছি। আর আমার বাবান এই দেখো বিছানাটার ওপর পুরো ছিটিয়েছে। এই যে এই পলিথিনটা পাতা রয়েছে তার উপর থেকে কিন্তু মুড়িগুলো গুছিয়ে নিলাম। তারপর এই যে বাবানের খিচুড়ি করবো বলে চাল ডালটা ভিজিয়ে রাখছি। তারপর চলে এসেছি দোকানে। অনেক দিন ধরে বাবানের পাপাকে বলছি চাল ডাল ভাঙিয়ে এনে দাও, ভাঙিয়ে এনে দাও, কিন্তু ওর বাবা বলছে এখন তো ভাত খাওয়া শিখে গেছে, এখন কিসের দরকার চাল ডাল খাওয়ানো। কিন্তু আমার মনে হয় এটা খাওয়ানো খুব ভালো। হঠাৎ করে একটা খাবার কিছু থাকলো না, বানিয়ে ভাত হলো না, এই খাবারটা বানিয়ে খাওয়ানো যায়। তার জন্যে আর ওর ধার ধারলাম না, ভাবলাম নিজেই করে নিই। ঘরে যেহেতু মিক্সি আছেই সেহেতু আর ভাবনা চিন্তা না করেই দোকান থেকে সব কিছু নিয়ে, আর দোকানে যেহেতু সব কিছু আছে তোমরা তো জানোই আমাদের দোকান আছে, যারা আমার ভিডিও আগে দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো সেটাই নিয়ে কিন্তু সব রকমের চাল ডাল, তারপর তোমার ছোলা বাদাম সব কিছু নিয়ে ধুয়ে নিয়ে তারপর চলে এসেছি ছাদে। ছাদে যা কড়া রোদ দিয়েছে এই পা কিন্তু ফেলা যাচ্ছে না। আমি যখন ছাদে গেছি তখনও অতটা গরম হয়নি, পরে যখন বারবার মেলতে যাচ্ছিলাম হাত দিয়ে তখন দেখলাম ছাদটা না ভীষণ গরম হয়ে গেছে, খালি পায়ে যাওয়াই যাচ্ছে না। তারপর কিন্তু চলে এসেছি, এই যে ওর খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে নিয়ে আর কয়েক কোয়া আস্ত রসুন আর একটা পেঁয়াজ কেটে সেটা কিন্তু দিয়ে দিলাম, ভেজে নিলাম হালকা ভেজে। তারপর কিছু সবজি নিয়ে এসেছিলাম। সবজি বলতে তো এখন সেরকম কোনো সবজিই নেই, ওই পটল আছে, কচুর লতি টতি আছে, বাট আমি শুধু পটল আর একটু পুঁই শাকের ডগা ভেঙে ভেঙে নিয়ে এসে সেইগুলো দিয়েছি। দিয়ে ওর চাল ডালটাও দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ আর জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর দেখলাম এখানে কিছু বাসন ছিল, এই যে সকালে ওকে খাইয়েছিলাম, তারপর আমি মুড়ি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, সেইগুলোই ছিল, সেইগুলো কিন্তু ভালো করে মেজে নিচ্ছি। আর কি জানো তো, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই বলতে পারো বেসিন লাগানো ছিল না বা অনেক দিন কেন ভিডিও দাও না। আমি কিন্তু বেশ কিছুদিন বলাটাও ভুল হবে, কয়েক মাস হয়ে গেছে ভিডিও দিই না। কিন্তু কি মনে হলো জানি না, ভিডিও করা বন্ধ করে দেবো। তারপর ভাবলাম কেন বন্ধ করব ভিডিও করা, যেহেতু এটা আমার ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, সেহেতু ভালোবেসে কোনো কাজ করলেই কিন্তু সেটা অসম্ভব নয়। তাই সময় বের করে কিন্তু ভিডিওটা করাই যায়। তাই ভাবলাম আবারও ভিডিও করি। তারপর কিন্তু আবারও শুরু করেছি এই আজ থেকে ভিডিও করা। তো এখন কিন্তু এই বেসিনটা লাগিয়েছে আমার জন্যই, বেসিনটা লাগানো কারণ আমার কিন্তু একটু শরীর খারাপ ছিল। তো তার ভেতর আমি যেহেতু কিভাবে কাজ করব, আর বাইরে বসে বসে যেহেতু আমি কাজ করতে পারতাম না, আমার একটু পেটে সমস্যা হয়েছিল, তো সেখানে আমি বসে বসে কাজ করলে আমার চাপ পড়তো পেটে, তাই সেই কারণে কিন্তু বাবানের পাপা তাড়াতাড়ি করে বেসিনটা লাগিয়েছে। আর বেসিনটা খুব তাড়াতাড়ি লাগানোর কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি লাগাবে সেটা আর কারোর ভাবনা চিন্তা ছিল না। যাই হোক, যা হয় মঙ্গলের জন্যই হয়। আমার শরীর খারাপটা হয়ে বোধহয় বেশ ভালোই হলো, বেসিনটা তাড়াতাড়ি লাগানো হলো। আর এর ভেতরে এই কাজ করতে করতে আমার বাবান এখানে দেখছি পিক দেখছে, মানে শূকর এসছে। তো শূকরে দেখছি এখানে খুঁজছে। তো আমি তাড়াতাড়ি বাবানকে বললাম দেখো পিক এসছে। ও এসে দেখি পিক দেখছে, আর ওর সঙ্গে আমি এখানে কথা বলছিলাম, আর ওই পিকটাই দেখছিল আর অনেক কথা বলছিল আমার সঙ্গে। পিক তাড়াচ্ছিলে? তারপর কিন্তু এই সিঁড়িঘরে কিছু জামা কাপড় ছিল, কালকের জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, সেইগুলো কিন্তু নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে জামা কাপড়গুলো এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। আর কালকে না জামা কাপড়গুলো কিছু হালকা হালকা ভিজেও ছিল, কারণ জামা কাপড় না কাচতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু জামা কাপড়টা অনেকটাই ভিজে ছিল। কিন্তু সিঁড়িঘরে মেলে রেখেছিলাম, দেখলাম যে না ভালোই শুকিয়ে গেছে, আমার আর রোদ্রে দেওয়ার প্রয়োজন হয়নি। সেই কারণে কিন্তু সিঁড়িঘর থেকে পুরো ডাইরেক্ট ঘরে নিয়ে চলে এসেছি, আর রোদ্রে দেওয়া লাগেনি।
আমাদের কিন্তু যে কাজটা ভালো লাগার বা ভালোবাসার সেই কাজের জন্য কিন্তু আমরা টাইম বের করতেই পারি, যতই কাজ থাকুক আর যাই থাকুক না কেন। আর এখানে তো কাজেরই ভিডিও করাকে ব্লগ বলা হয়, সেটাকেই আমরা শর্টকাটে ব্লগ বলি। সারাদিনের কাজ, তো সারাদিনের কাজ আমরা কিন্তু কেউই দিতে পারি না, কারণ একটা ইউটিউব ক্রিয়েটর যে ভিডিও বানায় সেই জানে একটা ভিডিও বানিয়ে তাকে এডিট করে তারপর একটা আপলোড করতে ইউটিউবে ঠিক কতটা খাটনি করতে হয়। আর সারাদিনের ভিডিও করতে গেলে সারাদিনে কিন্তু আমাদের কম কাজ থাকে না, আর পুরো যদি ভিডিও দিতে হয় সারাদিনের, সেটা কিন্তু 10 মিনিট বা 15 মিনিট দেওয়া কখনোই সম্ভব নয়। তারপর কিন্তু এই জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে সব কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। যেরকম আমার নাইটিগুলো আলনায় রাখলাম, আর এই যে একটা সায়া ছিল আমার, যেটা তোলা সায়া, সেটা বের করা হয়েছিল, সেটাই কিন্তু শোকেসের ভিতরে রেখে দিলাম। তারপর সকালের খাবার খেতে বসে পড়েছি। এই মাছের ডিমের বড়া করেছে বাবানের ঠাম্মি, আর আলু সিদ্ধ। আমাদের বাড়ির রান্নাবান্না কিন্তু এখন বাবানের ঠাম্মিই করে। আগে যেহেতু আলাদা খেতাম, তার জন্যে কিন্তু আমি আলাদা রান্না করতাম, আমিই করতাম। আর এখন যেহেতু একসঙ্গে খাই, তাই কিন্তু আমরা একসঙ্গে খাই। দেখো, কেউ কিছু মনে করো না যে এরকম বললাম যে আলাদা খেতাম বা কিছু। প্রত্যেকটা সংসারেই অশান্তি ঝামেলা থেকে থাকে, কিন্তু কেউ প্রকাশ পায়, কেউ প্রকাশ পায় না। যেহেতু আমি বুঝতাম না এটা, যে সবার কাছে সব কিছু বলতে নেই, তাই কিন্তু বসতেওছি যে সবার কাছে সব কথা বলে। এখন বুঝতে পারি সবার কাছে সব কিছু না বলে কিছুটা সহ্য করে কিছুটা মানিয়ে নিয়ে চললে বোধহয় খুব ভালোই হয়। সেই চেষ্টাটাই এখন করার চেষ্টা করছি, তাই হয়তো অনেক শান্তিতে আছি। আর ভগবানের কাছে বলি এই ধৈর্যটা যেন আমার থাকে। তারপর কিন্তু এই যে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে এই যে কাঁথাটা ছিল, তো এই কাঁথাটা না আমি ধোয়া হয়নি, অনেক দিনই বের করেছিলাম ধোবো বলে, কিন্তু ধোয়া হয়নি। আর এটা কোনো একটা কাজের জন্য আমাদের বাড়িতে আমার ননদরা এসেছিলো, তো ওনাদের জন্য বার করা হয়েছিল। আর আমার বাবার না টয়লেট করে পুরো ভিজিয়েছিল, সেহেতু আমার এই কাঁথাটা না ধোয়া হয়েছিল না, রোদ্রে দিয়ে দিয়ে রাখা হয়েছিল। আমি আর ধুইনি, আর আমি ছিলামও না বাড়িতে, আমি গেছিলাম বাপের বাড়ি। তো সেখান থেকে এসেই এই যে এগুলো ধুচ্ছি। তো এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে এই যে বাবানের জামা কাপড়গুলো বের করে নিচ্ছি, বাবানের স্নানের জিনিস গুছিয়ে নিচ্ছি, বাবানকে স্নান করাবো বলে। স্নানের টাইমও হয়ে গেছে। তারপর কিন্তু ওকে স্নান করিয়ে নিয়ে এখানে চলে এসেছি। আর এদিকে তো খুব দুষ্টুমি করছে। তারপর এখানে ওকে এই যে প্যান্টটা পরিয়ে দিয়ে জামাটা পরাতে গেছি, আর এত লাফালাফি করছে কি বলবো। আর একটা বাচ্চার সঙ্গে কিন্তু থাকতে থাকতে তার সঙ্গে টাইমটাও কেটে যায়। ওর মতন করে ওকে যদি আনন্দ না দেওয়া হয়, ও কিন্তু মজা পাবে না। আমাদেরও কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে গেলে বাচ্চা হতে হয়, ওর সঙ্গে খেলতে হয়, ওর কথায় কথা বলতে হয় আদো আদো করে। তো যাই হোক, এইখানে কিন্তু ওকে এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপর কিন্তু ওকে টিপটাও পরিয়ে নিচ্ছি। তো তারপর কিন্তু এইখানে দেখো, ওর যে খিচুড়িটা করেছিলাম সেই খিচুড়িটা নিয়ে চলে এসেছি। আর এখানে আমি খাওয়াচ্ছিলাম খেতে খেতে, ও বলছে আমি একা একা খাবো মাম্মাম। তো সেই ভিডিওটাই আমি একটু করে নিলাম। তো ও এখানে একা একা খাচ্ছে আর একটু টিভি দেখছিল। ওর দেখছি টিভি দেখতে দেখতে খাওয়ার অভ্যাসটা হয়েছে। অবশ্য টিভি না দেখেও খাই, কারণ আমার বাপের বাড়ি গিয়েতে কিন্তু টিভি আমাদের ঘরে নেই, আমাদের দোকানে যেহেতু টিভি আছে, সেহেতু কিন্তু ঘরে বসেই খাবারটা খাই, টিভি ছাড়া বা ফোন ছাড়া। তারপর কিন্তু যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিলাম, আর ওই যে চাল ডালটা রোদ্রে দিয়েছিলাম সেটাও কিন্তু একটু নেড়ে দিলাম। তারপর কিন্তু স্নান সেরে এই যে চলে এসেছি খাবার খেতে। দুপুরে রান্না করেছেন আমার শাশুড়ি মা, তোমার ডিমের বড়ার ঝোল, মাছের ডিমের বড়ার ঝোল, আর হচ্ছে একটা সবজি ছিল, অনেক রকমের পাঁচমিশালি যেই সবজি বলে সেগুলো। তারপর তো দেখি আকাশে বেশ ভালোই অন্ধকার করে মেঘ করেছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি। ছাদে এসে কিন্তু এই চাল ডালগুলো তুলে নিলাম, বাবানের যে খাবারটা করব সেই খাবারের জন্য। চাল ডাল ভাঙানো বলতে পারো বা স্যালাক বলতে পারো। তারপর কিন্তু জামা কাপড়ও তুলে নিয়েছি, আর এইদিকে কিন্তু বাবানের পাপাও চলে এসছে ওপরে। আর এই যে ইনি ছাদে এসে কিন্তু এইরকম করে, আমার তো প্রচণ্ড ভয় লাগে। আমি বারবার বারণ করি, বাবানের পাপাকে বলছি ওইদিকে সরো, ও বলছে আমি আছি তো, কিছু হবে না। তারপর কিন্তু এই যে চাল ডালগুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, বা স্যালাক বলে, যেহেতু অনেকে বলে যে স্যালাক, আমি ইউটিউব ভিডিওতে দেখেছি, তো সেইগুলোই কিন্তু একটু ভেজে নিয়েছি, ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে মিক্সি করে নিচ্ছি। আর জানো তো, এই মিক্সি করতে করতে কি হয়েছে, আমি তো ভেবেছি মিক্সিটা মনে হয় গেল খারাপই হয়ে, তারপর দেখি মিক্সিটা বন্ধ হয়ে গেছে। মানে এতটা প্রেশার পড়েছে, যেহেতু অনেকটা চাল ডাল গুঁড়ো করছিলাম, অনেক প্রেশার পড়ে গেছিলো।
সেই কারণে কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তবে আমার একটা দেওর বলেছিল বন্ধ হয়ে গেলে নিচে একটা সুইচ থাকে সেটা অন করবা, তাহলে কিন্তু আবার চলে যাবে। যাই হোক, তারপর সেটা চলেও ছিল। তারপর কিন্তু এখানে দোকানে ছিলাম আমি, বাবানের পাপা গেছিলো বাজারে, দোকানের বাজার নিয়ে এসছে, আর ছেলে বায়না করেছে বল আনতে, তাই কিন্তু দুখানা বল নিয়ে এসছে একবারে। আমি তো বলছি দুটো বল কেন এনেছো, খালি খালি নষ্ট করেই ফেলবে, আবার আবার কিনতে হবে, কারণ দুটো দেখলে পরে ও তো রাখবেই না। আর এই দেখো আমাদের দোকানের কত বাজার করে নিয়ে এসছে। তারপর কিন্তু আমি এখানে বলটা বের করার চেষ্টা করছিলাম, কিন্তু বের করতে আর পারিনি। শেষে আমার দ্বারাই আর হলো না, বাবানের পাপাই লাস্টে বার করলো। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।